पूर्वी खबर। रानीगंज में तृणमूल का शक्ति प्रदर्शन, विकास और संकल्प की हुंकार। रानीगंज विधानसभा क्षेत्र में चुनावी सरगर्मी को तेज करते हुए तृणमूल कांग्रेस के प्रत्याशी कालूवरण मंडल ने आज भक्ति और शक्ति के संगम के साथ अपने अभियान का आगाज किया। बड़ा बाजार स्थित मां काली मंदिर में जीत का आशीर्वाद लेने के बाद उन्होंने एक विशाल जनसमूह के साथ पदयात्रा कर अपनी जमीनी पकड़ का प्रदर्शन किया। राजवाड़ी मोरे में नए चुनावी कार्यालय के उद्घाटन के दौरान मंडल ने विपक्षी भाजपा पर तीखा प्रहार करते हुए उनके जीत के दावों को हवाई करार दिया और स्पष्ट किया कि यहां की जनता केवल ममता बनर्जी के विकास कार्यों पर भरोसा करती है। भारी उत्साह के बीच उन्होंने संकल्प लिया कि रानीगंज की जनता भारी मतों से जीत दर्ज कर दीदी को एक समर्पित विधायक भेंट करेगी, जो क्षेत्र की प्रगति के लिए पूरी तरह प्रतिबद्ध होगा। আজকে মন্দিরে এসে পুজো করলে মায়ের কাছে প্রার্থনা করলাম আমাদের পশ্চিম বাংলার উন্নয়ন হোক, দিদির সরকার থাকুক, দিদি বিপুলভাবে জিতুক। আমরা দিদি বিপুলভাবে জিতা মানে আমাদেরও জিতা। আমরা এটা বলতে পারি পশ্চিম বাংলা যেভাবে চলছে এর থেকে ভালোভাবে আগামী দিনে চলবে। অন্যদিকে দেখছি এদের হয়তো ধারণা বদলেছে। আগে জয় শ্রীরাম বলে পরে এরা স্টার্ট করতো। জয় শ্রীরাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা সব মানুষের এই সম্পত্তি। যে দেবতা কারো ব্যক্তিগত হয় না, এরা ধর্মের ভাবে ইউজ করছে। কিন্তু এরা ভাবছে মা কালী মা দুর্গা করে পরে এখন ক্ষমতায় আসবে, ওরা দিবা স্বপ্ন ওদের। ওরা দেখতেই থাকুক, দিদি বিপুল ভাবে 250 সিট নিয়ে ক্ষমতায় আসবে। আমরা পশ্চিম বর্ধমানে 9 সিট বিপুল ভাবে জিতে পরে আমরা দিদিকে উপহার দেব। প্রতিদ্বন্দ্বী আমি দেখুন, যেভাবে আমি 2023-এ নির্বাচনে আমি লড়াই করেছিলাম জেলা পরিষদে, তখনও আমাকে এই প্রশ্নটাই করা হয়েছিল। আমি প্রতিদ্বন্দ্বী কিন্তু খুঁজে পাইনি। সিপিএমও যা সামান্য কিছু ভোট কম পেয়েছিল, বিজেপির সঙ্গেও ডিফারেন্স খুব বেশি ছিল না। 8000 কিছু ভোট বিজেপি পেয়েছিল আর 5500 কিছু ভোট সিপিএম পেয়েছিল। আমি পেয়েছিলাম 17000 প্লাস ভোট। তো 9200 কত ভোটে আমি জয়লাভ করেছিলাম আমার 49টা বুথের মধ্যে। তো আমি জানি যে ওনার বিজেপি ক্যান্ডিডেট কালকে বক্তব্য শুনলাম, উনি বলছেন 40,000 ভোটে জিতবো। 40,000 ভোট বিজেপি ক্যান্ডিডেট রানীগঞ্জ বিধানসভায় ভোটই পাবে না। বলছি দাদা, অন্ডাল থেকে রানীগঞ্জ শহরের ব্যাপক সাড়া পাচ্ছি। ওটা তো আমার বাড়ির ব্যাপার। অন্ডাল ব্লকটা আমার হাতের তলের মতো চেনা। রানীগঞ্জ শহরেও আমি জোর গলায় বলতে পারি আমার রিলেশনশিপ বহুত আছে, বহুত ফ্যামিলি আমাদের সঙ্গে যুক্ত আছে। আমার জেঠা ছেলেরা এখানে থাকে, জেঠা নেই। কিন্তু আগামী দিনে যে আমরা ভাই গেলে আমার যে পরিবার, যেটা তৃণমূল পরিবার, সেই পরিবারকে আমি রানীগঞ্জের বুকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে চাই যে পরিবারই আমার ভাই বলুন, দাদা বলুন, রিলেশন বলুন, সবকিছু আমাদের। আমরা চাই এই পরিবার নিয়ে পরে আমরা রানীগঞ্জের বুক থেকে আমরা এইবারে রানীগঞ্জের যে একটা বদনাম ছিল টাউনের, যে আমরা মাইনাস হয়ে যাই, এটা প্লাস করে পরে আমরা দেখিয়ে দিই। কোন বিষয় ইস্যু নিয়ে রাজনৈতিকের হাতিয়ার করবেন? আমাদের মেন উন্নয়ন, দিদির হলো কর্মসূচি হলো উন্নয়ন, মানুষকে পরিষেবা দেওয়া। দিদির যে সোশ্যাল ইয়েগুলো আছে, ওরাগুলো আছে প্রতিটা পরিবারের প্রতি, যাতে আমাদের কর্মীরা দায়িত্ব সহকারে তাদের বাড়ির উন্নয়নের জন্য তাদেরকে পরিবারগুলোকে যুক্ত করে, এবং এটাই উন্নয়নই মেন উন্নয়ন। তারপর তো রাস্তাঘাট যানজট আছে, এটা আগামী দিনে আমরা বিধানসভায় যেভাবে তুলতে পারবো। আশা করি আমার রানীগঞ্জের সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হবে। একটা ধস সমস্যা বিশাল আছে, ওটাও আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে পশ্চিমবাংলাকে মানে অন্য চোখে দেখে। এরা কি বলবো, যে এরা দেখাতে চায় যে এই রাজ্যটা আমাদের থেকে বিরূপ। এরা মমতা ব্যানার্জিকে ভয় পায়। এদের একটাই ওই কারণ, এরা যে কোনো ভাবে আমাদের রাজ্য সরকারের টাকা আটকে রেখে উন্নয়ন আটকাবার চেষ্টা করছে। কিন্তু দিদি নিজের সাধ্য মতো চেষ্টা করে পারে মানুষের পরিষেবাতে যুক্ত আছে, এবং আগামী দিনে দিদির কর্মসূচি আরো বাড়বে। আর 2029-এ বিজেপিকে দেশ থেকে ক্ষমতাচ্যুত করে পরে आगामी दिन भारतवर्षের उन्नयन व्यापक हारे হবে, তার সঙ্গে আমার পশ্চিমবাংলার উন্নয়ন। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।